একটি প্রশ্ন এসছে, সেটা হলো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, সে হিসাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন। এটা ওয়াজিব না, এটা আমাদের আমলের ক্ষেত্রে এডিশনাল, অতিরিক্ত হয়ে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোরবানি তাদের পক্ষ থেকে দিলাম কিন্তু গোশতটা সব খেয়ে ফেললাম, এটা উচিত নয়, কারণ মৃত ব্যক্তির পক্ষ থেকে পরিপূর্ণটাই দিয়ে দেওয়া উচিত। বুঝতে পেরেছি? যদিও আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এই ব্যাপারে অনেক আলোচনা পর্যালোচনা আছে, থাকবে, কিন্তু মক্কার কথা থেকে আমরা এই আলোচনা করব যে এটা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া নফল বা যাবে। তাহলে কুরবানি না করে, 3 নম্বর প্রশ্ন, কুরবানি না করে সমপরিমাণ টাকা দান করলে কি সেটা গ্রহণযোগ্য? দেখুন, কুরবানি হচ্ছে পশু দিয়ে করবেন, আল্লাহ তাআলা পশু নির্ধারণ করেছেন, আপনি সমপরিমাণ টাকা দিয়ে সেখানে কোনোভাবেই সেটার কুরবানি গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে? এটা একটা প্রবলেম না আমাদের সমাজে? কারণ কুরবানি করে একটা দেখছি, আমি দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, বা মোটামুটি আবার দোকানদার বা এই সকল দোকানদার বা রিলেটেড কেউ রাগ করবেন না, সেটা হচ্ছে দেখবেন ওই কুরবানির আগেই ফ্রিজের বিক্রিটা বেড়ে যায়। আপনারা কি দেখেন নাই নাকি? বলতে হবে, কুরবানির কিছুদিন আগে কিংবা কুরবানির আগের রাতে কিংবা কুরবানির আগের দিন, এইভাবে করে 8-10 দিন আগে অফার চলে, আবার ফ্রিজও কেনে। কারণ কি ভরবে ভাই, কুরবানি দিলেন আর সে গোশত আপনি রেখে রেখে খাবেন, এটা কেমন যেন জায়েজ হলেও বেমানান, জায়েজ হলেও কি অসুন্দর, এটা কেমন যেন বেমানান। তো কুরবানির গোশত জায়েজ আছে, তবে আসুন কুরবানির গোশতটা কিভাবে বন্টন করব। কুরবানির গোশত এ ব্যাপারে কোরআন কারীমে অত্যাবশ্যক নয়, কিছু আলোচনা আছে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাম, অন্য আয়াতে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই সব আলোচনার সমন্বয়ে কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা ওয়াজিব নয়, সুন্নাহ নয়, মুস্তাহাব। কি মুস্তাহাব? মুস্তাহাবের ব্যাপারে আপনাদের আত্মীয় স্বজন আছে, গরিব আছে, নিজের জন্য আছে, একটু খেয়াল করবেন প্লিজ, আমার উপর কষ্ট নিয়েন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি। আপনাদের এমন অনেক সময় আছে, 3 ভাগ করে ফেলেছি, গরিবদেরটা মোটামুটি অনেকে আসে, আসার পরে একটু একটু করে দিচ্ছেন, পরের বার গরিব এসছে, ভাই সব দেওয়া শেষ, গরিবদেরটা দেওয়া শেষ, এরকম কিছু বক্তব্য আছে না নাই? এরপর আর দেয় না, গরিবদেরটা ভাগ করা দেওয়া শেষ। দেখুন, এটা মুস্তাহাব পর্যায়ের একটা আমল, 3 ভাগে ভাগ করা, নিজের জন্য, আত্মীয়ের জন্য, গরিবদের জন্য। কুরবানির দিনে আপনার কাছে গরিব এসেছে আর আপনার কাছ থেকে ফিরে যাবে, এটা হতে পারে না। প্রয়োজনে আপনি আপনার একবেলা অন্তত খেয়ে যদি আপনি ওনাকে খুশি করে আল্লাহকে খুশি করতে পারেন, এটা হচ্ছে আপনার জন্য অনেক দিন রাখার চেয়ে শ্রেয়। মনে কষ্ট পেয়েছেন? নিশ্চয় আমার আলোচনা মা বোনেরা শুনছেন। মা বোনদের আসলে আমাদেরকে একটু উন্নতি দেখতে পছন্দ করেন, আমাদের একটু উন্নতি দেখতে কি পছন্দ করেন, এই জন্য ওনারা অনেক হিসেব কষে মোটামুটি গুছিয়ে নেন। তবে আমি বলবো, মা ও বোন, কুরবানিটা কুরবানি করে দিয়েছেন, আপনি তো কুরবানি হয়ে গেছেন, কুরবানি করে দিয়েছেন, এটা নিয়ে এত হিসেব কষাটা ঠিক নয়। আপনি যদি সব দিতে পারেন এটা আরো ভালো। রাসূল যেহেতু কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খেয়েছেন কুরবানির দিনে, সেজন্য একটু আপনি রেখে দিতেই পারেন। তো যাই হোক, কুরবানির গোশত 3 ভাগ করা, 1 ভাগ গরিব, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের জন্য রাখা, এটা মুস্তাহাব, কিন্তু কেউ যেন আপনার কাছে এসে ফিরে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা কোনো তর্কাতর্কিতে যাব না, এটা নিয়ে কোনো প্রশ্নতে যাব না। তাহলে কুরবানিটা আমরা অবশ্যই 3 ভাগ করতে পারবো, এটা মুস্তাহাব। যদি সেখান থেকে দেয়া দরকার হয়, দিলে তো বেশি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, সকলে বলছি আমিন। এর সাথে একটি প্রশ্ন রয়েছে, হুজুর একা কুরবানি দেয়া ভালো নাকি শরীকে কুরবানি দেয়া ভালো? অনেক ব্যাপক একটা প্রশ্নের উত্তর, খেয়াল করুন।
কুরবানি দেওয়া ভালো নাকি শরীকে কুরবানি দেওয়া ভালো? দেখুন, কুরবানি আপনি দিবেন সব থেকে, আপনি যদি নিজে একা সেভ হয়ে নিজে তাকওয়া অর্জন করে আপনি নিজে একা একটা পশু কুরবানি দিতে পারেন, এটার চেয়ে উত্তম কোন আমল কুরবানির ব্যাপারে হতে পারে না। আমাদের দেশে 3 লাখ টাকার কুরবানি গরু কিনবে, 2 লাখ টাকার গরু কিনবে, 5 জন নিবে। আবার প্রশ্ন, হুজুর 7 জনের কম দিলে হয় নাকি? 7 জন হয় নাই, এখনো টেনশনে আছি। মূলত জোর বিজোর আমি গত সপ্তাহে বলেছিলাম, কারণ অনেকে ভাগ রাখবেন এজন্য। 1 ভাগে কুরবানি ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া যেই বড় পশু গরু, মহিষ এগুলো দিয়ে দেওয়া হয়, উঠ দেওয়া হয়, এগুলো 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে সর্বোচ্চ, এর উপরে যাওয়া যাবে না। যে কোনো জোর বিজোরে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভালো কোনটা? একা একটা পশু কুরবানি দেওয়া। এখানে এমন অনেকে আছেন, আমার মোটামুটি এখন বুঝ আছে, মোটামুটি, সেটা হলো লক্ষ লক্ষ টাকার মালিক, 4-5টা বাড়ির মালিক, 4-5টা ফ্ল্যাটের মালিক, আছে না নাই? আছেন না নাই? মনটা একটু বড় করেন, আর একটু উদার করেন। কুরবানি তো আপনার জন্য না, তার জন্য, আল্লাহর জন্য। তাহলে ওই ভাইয়েরা একা চাইলে একটা গরু কুরবানি দিতে পারেন, পারেন না? আপনি যত বড় একটা দিলেন, আল্লাহ তত বেশি খুশি হলো, বেশি মানুষকে খুশি করতে পারলেন, বেশি মানুষের দায়িত্ব নিতে পারলেন, ঠিক কিনা? তাহলে শরীকের কুরবানিটা আপনি যদি দিতে চান, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। শরীকের সাথে আমি আব্দুল্লাহ মামুন যদি হারাম খাই, আপনি আব্দুল করিম যদি হালাল খান, তাহলে হালাল আর হারাম পশু কয়টা? কথা বলেন না কেন? পশু কয়টা? একটা জান, একটা পশু। আপনি তো অন্য ভাইয়ের, অন্য বন্ধুর, অন্য আত্মীয়র মনের খবরটা জানলেন না, সে কি গোশত খাওয়ার জন্য দিল, তার ভিতরে হারাম আছে কিনা, আবার তার মনের অবস্থা কি, নিয়তটা কি, তার নিয়ত সম্পর্কে তো আপনি জানেন না। এই জন্য সব বাদ দিয়ে কুরবানির সুযোগ হলে কয়টা দিবেন? ভাই, গরুর গোশত পরে কিনেও খাওয়া যায়। অনেক সময় দেখা যায়, আই এম সরি টু সে, শুনতে খারাপ হলেও অনেক সময় দেখা যায় বর্তমান সময়ের সিন্ডিকেট কিছু ব্যবসায়ীর কারণে অনেক সময় দেখা যায় কুরবানির ভাগে কেজিতে যে গোশতটার দাম পড়েছে, তার চেয়ে কিনতে গেলে অনেক সময় আরো কমে পাওয়া যায়, হয় না? তাহলে আমি ওটার জন্য বলছি, গরু কিংবা গরুর গোশত এটা কিনেও খাওয়া যায়, কিন্তু ওই কুরবানির কবুলিয়াতটা টাকা দিয়ে পাওয়া যায় না। এজন্য প্রয়োজনে ছোট কুরবানি দেন, প্রয়োজনে ছোট পশু দেন, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে দেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করে আমার কুরবানিটা কবুল করতে হবে। তাহলে হারাম যারা ইনকাম করে, যারা নামাজ পড়ে না, কুরবানিটা সর্বসম্মতি বা অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে ওয়াজিব। কি? কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়লেন না, এটা কি ছাড়লেন? ফরজ ছেড়ে দিলেন। এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে মুসল্লি আছে, শুক্রবারে আসে, এরকম লোক আছে না নাই? রাগ করলেন? যে যাই বলেন, আমার হুজুরের সাথে, আমার ইমামের সাথে কথা হয়, আমার মুয়াজ্জিনের সাথে কথা হয়, কিংবা আমিও দেখেছি, এই যে মুসল্লিরা চলে এসেছেন, একটার আগেই পুরো মসজিদ পরিপূর্ণ প্যাক হয়ে গেছে, হাজার হাজার মুসল্লি চলে এসেছেন। এরা অন্তত জোহরে না থাকেন, আসরে না থাকেন, মাগরিবে না থাকেন, এশায় থাকেন না? আচ্ছা, এশায়ও না থাকেন, ফজরে দেখা যায় 1 কাতার, না হয় 2 কাতার। কথা বলেন না কেন? 1 কাতার না হয় 2 কাতার। প্লিজ এটা করবেন না। তাহলে নামাজ পড়লো না, হারাম ইনকাম করলো, ওদের সাথে শরীকে কুরবানি দেওয়া আর না দেওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? তবে ফুকাহায়ে কেরাম এর ব্যাপারে যথেষ্ট বলেছেন যে আসলে হারামদের সাথে কুরবানি দিলে, কুরবানি কেউ বলেছেন হবে না, অধিকাংশের মত এটা। আবার কেউ কেউ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ কেউ কারো বোঝা বহন করবেন না। তবে এত পুষ্টবিত্ত জায়গা রেখে আমি কেন শরীকে কুরবানি দিয়ে অন্য হারাম খয়ের সাথে, বেরমাজির সাথে কুরবানি দিয়ে আমার নিয়ে প্রশ্ন হবে, আল্লাহ অখুশি থাকতে পারে, সম্ভাবনা আছে, এমন কাজ করার চেয়ে আমি একা কুরবানি দেওয়া ভালো নাকি খারাপ? কথা ক্লিয়ার কিনা? সম্মানিত উপস্থিতি, আমি এজন্য আপনাকে সরাসরি বলবো না ওই হারাম খোরের সাথে কোরবানি দিলে কোরবানি কি হবে কি হবে না। তবে আমি আপনাকে বলবো প্রশ্নবিদ্ধ সম্ভাব্য কবুলিয়াতের পথ থেকে দূরে থেকে একা কোরবানি ছোট পশু হলেও দেওয়া উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে
কুরবানির ভিতরে যদি যারা কেউ যে বা যারা আপনারা শরীক নিয়ে ফেলেছেন, আপনাদের ভিতরে বেছে বেছে নেয়ার ক্ষেত্রে বেছে বেছে তাকওয়াবান, মুত্তাকি, আবার হাজিদের নিয়ে, কিন্তু ওই হাজি না যেই হাজি মানুষকে দেখানো আলহাজ লাগিয়েছে, মানুষকে ঠকানো, জমি ঠকানো হাজি হয়েছে, এরকম হাজি আছে না নাই? এরকম না করে আমরা ভালো মানুষগুলো দেখে, ভালো মুসল্লি দেখে শরীক নেব ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, নাকি কমতি আছে? আশা করি কমতি নেই। এরপরের প্রশ্ন হচ্ছে, অনলাইনে কি কুরবানি করা যাবে? এটা একটা আপনাদের অনেকের সিস্টেমের বাইরে। অনলাইনে কুরবানি করা যাবে কিনা, এই প্রশ্নটার ব্যাপারে সংক্ষিপ্ত যুবকদের জন্য আমি বলছি, কারণ এটা মুরব্বীরা অনেকে বুঝবেন না। অনলাইনে কুরবানির প্রশ্নটা ক্লিয়ার হয়নি। যদি ক্লিয়ার হয় এমন যে অনলাইনের মাধ্যমে কিছু ভাই আছেন যারা কুরবানি করে থাকেন, সৎ কিছু জায়গা আছে, সঠিক কিছু জায়গা আছে, তাদেরকে আপনি অনলাইনে টাকা পৌঁছে দিলেন কিংবা তাদের সাথে শরীক হলেন, তারা আপনার পক্ষ থেকে কুরবানি দিল, কুরবানি হবে, কিন্তু আপনার ভিতরে টেনশন থেকে যাবে তারা কুরবানি দিল কি দিল না। এজন্য এই প্রশ্ন বোধক কিংবা প্রশ্নবিদ্ধ কোনো আলোচনায় না গিয়ে নিজের এলাকায় নিজের বাড়িতে বহু হকদার আছে, ওনাদের কথা চিন্তা করে নিজের জায়গায় নিজ হাতে কুরবানি দেওয়া কি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, আমার বড় লোক ভাইয়েরা, কুরবানি পশু, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কুরবানির পশু কিনতে টাকার দিক থেকে আপনারা টেনশন করেন না, কিন্তু কোরবানি যখন আপনারা করেন, প্রশ্ন হচ্ছে কসাইকে কিংবা যারা গোশত বানানে কাজ করে এই সকল লোককে কুরবানির পশুর মাংস থেকে পারিশ্রমিক দেয়া যাবে কিনা, এটা এখানে জটিল একটা বিষয়। আমাদের অনেকে এমন করি, এই মিয়া আমার গরু বানায় দিবা, দেখবেন কুরবানির সময় অনেক সময় রিক্সাওয়ালারাও পর্যন্ত, কথা বল না কেন আপনারা, রিক্সাওয়ালারা পর্যন্ত কি কসাই হয়ে যায়। ভাই এই ব্যাপারে আমরা একটু অভিজ্ঞ, যদিও আমি এখন সাধারণত সময় সুযোগের সমন্বয় করে আমি অনেক সময় বাইরে বের হই না এইসব ব্যাপারে, কিন্তু সেই ছোটবেলা থেকে আমাদের কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের সুবিধার্থে ওলামায়ে কেরাম ছাত্রদেরকে নামিয়ে সহজ করে সুন্দরভাবে আমরা কোরবানি করে এসেছি। 50টা 100টা এরকম অনেক কোরবানি দিয়েছি, তো আমরা অনেকটা দেখছি কার যোগ্যতা কিরকম। তো ওই দিন বোঝা যায় যে আসলে রিক্সাওয়ালাকে আর কসাইকে বোঝা যায় কি যায় না। এখন যাই হোক, ওই দিন টাকা ইনকাম করার জন্য অনেক রিক্সাওয়ালারাও কসাই হয়ে, আল্লাহ মাফ করুন আমি রিক্সাওয়ালা ভাইদেরকে ছোট করবো না, মানে এভাবে অনেকটা করে, কিংবা অন্য পেশার ভাইয়েরা কসাই হয়ে যায়। তাহলে আমাদের মুলামুলি কেমনে করি দেখেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, টাকাওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। কসাইকে আমরা দিদি গিয়ে মুলামুলি, এই আমার গরুটা বানায় দিবা, বলে মাফও পারো, টাকা 10 দিতে হবে। কত হাজার? 10,000 দিতে হবে। না আমি টাকা দিব 5,000, তুমি 5,000 টাকা দিব, তুমি 2 দিনে নিয়ে আসবে, গোশত দিব না, এরকম বলে কি? টাকা পাবা কিছু, গোশত পাবা, আর বিয়ে হয়ে যাবে। এই কথাগুলো, এই চিন্তাগুলো, এই টেন্ডেন্সি গুলো ভিতর থেকে বাদ দিতে হবে। মনে রাখবেন, কসাইকে কিংবা যারা গোশত বানানোর কাজ করে ওনাদেরকে এই কোরবানির গোশত দিয়ে আমার না কষ্ট লাগে। আচ্ছা, গরু কেনার জন্য যদি 1 লাখ টাকা বাজেট করেন, প্রয়োজনে আপনি 90,000 টাকা করেন, সেখান থেকে আপনি 3-4 দায়িত্বশীলদের জন্য করেন, করা যায় না? আপনি নিজে কোরবানি করবেন, এটা সুন্নাহ, রাসূল নিজে করেছেন। কোরবানি যার যারটাকে অনেক সময় মাসআলাগত দিক থেকে অনেক সময় জানেন না। দেখুন, কোরবানি করাটা আসলে কঠিন না, আমরা দোয়া পারি না, আমরা এইটা পারি না, আল্লাহুম্মা তাকাব্বাল দোয়া পড়তে হবে, ইন্না সালাতি পড়তে হবে। দেখুন, কুরবানি করাটা, আপনি কুরবানির পশু নিবেন, দোয়া যদি নাও পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কি পারা যায় না? কথা বলেন না কেন? এতটুকু না পারলে কিছু করার নেই। তারপরেও অনেক সময় চিন্তা করে, হুজুর মানুষ, আমাদের ইমাম সাহেব, আমাদের মুয়াদ্দিন সাহেব কিংবা অমুক মাদ্রাসার ছাত্র বরকতান হুজুররা মোটামুটি অনেক, বা সাহেবেরা কিংবা যারা অভিজ্ঞ তারা অনেকেই অনেকগুলো কুরবানি করে থাকেন, এজন্য কুরবানিটা সহজ হয়, দিতে সহজ হয়, কারণ এখানে খাদ্যনালী, কণ্ঠনালী কিছু রক বিশিষ্ট। অনেকে এমনটা করে থাকি যে কুরবানি অনেক সময় হয় না, অনেক সময় পশু অনেক সময় স্ট্রোক করে মারা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক সময় আপনারা দেখবেন কেউ এসে কুরবানিটা অলরেডি শুয়ে দেয়, কুরবানি দেওয়া হয়ে যায়,
এই কষাই ছোট চাকুটা নিয়ে এসো। কোন চাকুটা? ছোট চাকুটা এনে একেবারে কষাইয়ের গরুর সেই যেখানে মানে কাটা হয়েছে ওখানে একটা ছোট চাকু দিয়ে এরকম গুঁতা দেয়, আছে না নাই? এটা করবেন না। এটা করলে খেয়াল করবেন, এটা করবেন না। এটা করলে গরু অধিকাংশ যারা পশু ডক্টর ওনাদের অধিকাংশদের মতে অধিকাংশ গরু এইভাবে গুঁতা দিয়ে করলে গরুটা কি পশুটা কি হয়ে যায়? স্ট্রোক করে মারা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার যে কয়টা রগ কাটা লাগে এই রগগুলো কাটবেন। এই রগগুলো কাটার পরে ধীরে ধীরে রক্ত যদি যায় তাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, তাহলে আমি বলছিলাম এজন্য অভিজ্ঞ ওলামায়ে কেরাম কিংবা অভিজ্ঞ লোকদের দিয়ে আপনারা কুরবানিটা করে থাকবেন। কিন্তু দেখা যায় অনেক সময় কুরবানি করে লজ্জা লাগে অনেক সময়। আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাদের এখানে এজন্য যাচ্ছি না, বরকতান ভিন্ন জিনিস। কিন্তু আমি বলবো কুরবানির কসাইয়ের জন্য পারিশ্রমিক দেওয়ার জন্য আলাদা বাজেট রাখবেন। পারা যাবে না? একটা গরু কুরবানি দেয়, যারা কুরবানি দিচ্ছে এটা ওনাদের সম্মানী বা পারিশ্রমিক, এটা কিন্তু পারিশ্রমিকের ভিতরে পড়ে যায়। সম্মানী বলতে টাকার জন্য দাঁড়ায় রয়েছে, জবা দিয়ে দাঁড়ান লাগে, এরকম অনেক সময় অনেক রকম বলে। আমি আসলে আমার জন্য বলছি না, আমি আপনাদের এটার জন্য যাবো না, আমি আগে বলে দিচ্ছি। যেই যান একটা গরুর জন্য যদি 50,000 টাকা দিয়ে গরু কিনতে পারি, 1,000 টাকা কি একজন জবেহকারীকে দেয়া যায় না? কেন আপনি 100-200 টাকা দেন? আপনার মনের তো ওখানে কৃপণতা রয়ে গেল। এজন্য আপনাদের আমাদের সকলের সমন্বয়ে আপনাদের সকলকে চিন্তা রাখতে হবে যে যারা কুরবানি করতে এসেছেন ওনাদের জন্য আলাদা কিছু হাদিয়া ন্যূনতম 1000 বা 500 টাকা রাখা যাবে না ইনশাআল্লাহ? এর মানে এই না আবার আমার জন্য করলাম, রাগ করলেন, মাইন্ড করলেন? আমি আজকে রুলস বলে দিয়েছি, আজীবন এটা করবেন। এখানে অনেকে থাকবেন না, বাড়িতে চলে যাবেন, আপনাদের উপর খুশি থাকবে। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। যে আমার কথা মোটামুটি শেষ পর্যন্ত শোনা যায়? শেষ পর্যন্ত শোনা যায়? একটু বৈদ্যুতিক প্রবলেম হয়েছে। জি আলহামদুলিল্লাহ। পড়েন। এরপরে হলো যারা কুরবানি দেন তাদের মধ্যে আত্মীয়দের গোশত দেয়া যাবে কিনা। আমি আর 2-3 মিনিট কথা বলছি। যারা কুরবানি দেন তাদের মধ্যে আত্মীয়দের গোশত দেয়া যাবে কিনা। দেখুন, কুরবানি অনেক আত্মীয় দেবেন, তারপরেও আত্মীয়দেরকে কুরবানি দেয়া যাবে। জি, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, যে কারণে মাইক, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, দুঃখিত। জি, আমরা শুনছি, কাজ করছে, শব্দ এগুলোর চেয়ে আমাদেরটা বেশি হচ্ছে, এজন্য আমরা শুনবো। মোটামুটি সাউন্ড কম হলেও আমার ভয়েস মোটামুটি শোনা যাওয়ার কথা ইনশাআল্লাহ। তাহলে আত্মীয় স্বজনরা অনেকে কুরবানি দেয়, সেই আত্মীয়দেরকে গোশত দেয়া যাবে কিনা। অবশ্যই যাবে। আত্মীয় কুরবানি দিয়েছে তারপরও তাদেরকে হাদিয়া দেয়া যাবে। তবে গরিবদের, যারা আত্মীয়দের কুরবানি দেননি, গরিবরা কুরবানি দেননি, তাদের ব্যাপারে আমাদের একটু বেশি খেয়াল রাখা উচিত। এরপরে জটিল একটা প্রশ্ন, আমি সকলকে একটু সাইলেন্ট হতে বলছি। একটা জটিল প্রশ্ন, এটা খুব জরুরি। কয়েকজন মিলে এক ভাগে কুরবানি দেয়া যাবে কিনা, এ বিষয় নিয়ে একটা জটিল আলোচনা। খেয়াল করুন, কয়েকজন মিলে এক ভাগ কুরবানি দেয়া যাবে এক পশুতে। কয়েকজন মিলে মানে ছাগল, গরু, দুম্বা যেটা একটা পড়ে, ওই এক ভাগে কিংবা 7 ভাগের 1 ভাগ কয়েকজন মিলে দেওয়া যাবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো, একটা প্রশ্ন শেষ দিকে আছে, খেয়াল করেন। কোরবানি ছেলের জন্য ওয়াজিব, কার জন্য? এখানে অনেক বাবারা আছেন, মনে কষ্ট নেবেন না, ইসলামের সমাধান আমাদের সকলের জন্য সমাধান। ছেলের জন্য কোরবানি ওয়াজিব। ছেলে বিদেশে থাকে, প্রবাসে থাকে, কিংবা চাকুরি করে, কিংবা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে, ছেলের জন্য ওয়াজিব, কিন্তু বাবার জন্য কোরবানি ওয়াজিব নয়। এই সময়ে ছেলের ভিতরে একটা চিন্তা আসে, বাবার কাছে টাকা পাঠাতে, বাবা কোরবানি দিও। বাবাও জানে কোরবানি হবে মাত্র 1 ভাগ ছেলের জন্য, তো বাবা ছেলেকে বাবা বলে দেয়, মানে ছেলে বাবাকে বলে দেয়, বাবা তোমার নামে দিও, মানে তোমার পক্ষ থেকে দিও। এরকম হয় কি হয় না? 1 ভাগ কুরবানি বা একটা ছাগল বা ভেড়া, মানে এক অংশের পশুর ভিতরে একটা কুরবানি দেয়, কার পক্ষ থেকে?
ছেলের পক্ষ থেকে দিলে বাবা মনে কষ্ট পেতে পারে, স্বাভাবিক পেতে পারে, এটা একটা স্বাভাবিক কথা, আমাদের সমাজের প্রচলিত স্বাভাবিক কথা। কিন্তু বাস্তবিক পক্ষে বাবার পক্ষ থেকে যদি কুরবানি দেওয়া হয়, কুরবানিটা বাবার পক্ষ থেকে আদায় হবে, কিন্তু ছেলের পক্ষ থেকে বাবার নাম দেওয়ার কারণে, ছেলের পক্ষ থেকে কুরবানি না দেওয়ার কারণে ছেলে বাবার পক্ষ থেকে কুরবানি দিল বা তাকে টাকা দিল, তারপরেও ছেলে গুনাহগার থেকে যাবে, তার কুরবানি দেওয়া হবে না। এজন্য বাবাদেরকে অনেককে বলছি যে আমাদের ভিতরে যে সকল সন্তানদের টাকা আছে একজন কুরবানি হওয়ার মতো, আমি মনে করি 80,000 বা 1 লক্ষ কিংবা 2-3 লক্ষ টাকা আছে, একা কুরবানি দিতে পারে, দেয়া লাগবে, কিন্তু ওই লোকটা বাবার পক্ষ থেকেও বাবাকে কুরবানি দেওয়ার জন্য 1 ভাগ দেওয়ার টাকা মালিকানা দিয়ে বাবাকে খুশি করে কুরবানি দেওয়া কি যায় না? আমার কথা কি বুঝেন না আপনারা? তাহলে সন্তান বাবার পক্ষ থেকে যদি দিতে চায়, তাহলে সন্তান তার নিজের থেকে 2 অংশের টাকা দেবে, 1 ভাগ বাবা, এই টাকাটা আপনার, এটা দিয়ে আপনার পক্ষ থেকে কুরবানি দিবেন। কথা বুঝে আসছে? এখন ছেলে যদি টাকা পরিপূর্ণ দিতে না পারে, তাহলে যেই বাবা মনে কষ্ট পাচ্ছেন তাদের জন্য বলছি, মনে কষ্ট পাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে তৌফিক দেননি, ছেলের পক্ষ থেকে দিয়েছে, ছেলেকে গুনাহ মুক্ত করার জন্য ছেলের পক্ষ থেকেই কুরবানি দিয়ে নিজে খুশি থাকবেন, পারা যাবে ইনশাআল্লাহ। বিষয়টা কিন্তু খুব জরুরি যে হুজুর আমি টাকা পাঠাই কিন্তু আমার বাপ মা মন খারাপ করবে, এজন্য আমি একসাথে 3 ভাগও দিতে পারি না, বাবা মার নামে আমরা বাবা মার পক্ষ থেকে আমরা কুরবানি দিলাম। আচ্ছা আচ্ছা, জি সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ছেলেরা বাবারা মোটামুটি বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে কুরবানির দিন খেয়াল করুন, কুরবানির দিন অন্য কোন পশু জবেহ করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন, জটিল একটা প্রশ্ন। শুনুন, কুরবানির দিন কুরবানির ওই পশু ছাড়া মুরগি কিংবা অন্যান্য যে কোনো প্রাণী বা পশু যেটা আপনি খান গোশত খাবার জন্য, পশু আর মুরগি তো এক জিনিস না, যদিও কুরবানির জন্য যদি আপনি ওইগুলো জবেহ করেন তাহলে সেটা জায়েজ নাই, তবে গোশত খাবার জন্য মুরগি কিংবা যে কোনো প্রাণী, জায়েজকৃত প্রাণী জবেহ করা তবে উচিত নয়, কারণ এটা আসলে মূলত অগ্নিপূজকদের একটা আমল থাকে, যে কারণে উচিত নয়। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যেই কুরবানির গোশত, ওই গোশত দিয়েই খাবার খাওয়া উত্তম। জি, আমি আসলে অনেক মানুষ বোঝাতে আসলে সাউন্ড এবং সবকিছু মিলিয়ে একটু কষ্টই হচ্ছে, তো আমরা এখান থেকে সামনে আগাচ্ছি না। সাথে আমরা এই পর্যন্ত আমরা যতটুকু বুঝলাম, আশা করি প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক এনায়েত করুন, সকলে পড়ছি আমিন। তাহলে লাস্ট আমাদের প্রথম মুসল্লিরা মোটামুটি বুঝছেন, আবার শেষের মুসল্লিদের জন্য বলি, আমাদের নিয়াত, আমাদের কুরবানের উদ্দেশ্য একজনকে সন্তুষ্টি করা। জবান খুলে আওয়াজ করে বলুন তো তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন তিনি কে? লোক দেখানো, মাংস খাওয়া, মানুষকে দেখানো, এরকম কোন কুরবানি আমল করা যাবে না।